মনোবল বাড়ল। কোর্ট নিরপেক্ষভাবে বাংলার প্রতি নজর রাখছে। বৃহস্পতিবার হুগলিতে এসে এমনটাই বললেন বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। গত রবিবার রাতে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল হুগলির রিষ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় পুলিশকে। পুলিশের এই প্রিজার্ভ ভ্যান জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা। মঙ্গলবার বিকেলে রিষ্যায় আসেন লকেট চট্টোপাধ্যায়। সেখানে ট্রেন থেকে নামার পরই তাকে আটকে দেওয়া হয়। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সাংসদ বলেন, পুলিশ প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হোক। তারপরই গতকাল অর্থাৎ বুধবার কলকাতা হাইকোর্টে রায় দেয়, প্রয়োজন পড়লে কেন্দ্রের সাহায্য নিতে পারে রাজ্য। সেই মতোই আজ হুগলির বাঁশবেড়িয়ার হনুমান জয়ন্তী উপলক্ষে 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয় রাজ্যে। সকালে মগরা থানা থেকে বেরিয়ে বাঁশবেড়িয়ার কলবাজারের উদ্দেশ্যে আধা সামরিক বাহিনী, কলবাজারে হনুমান জয়ন্তী শোভাযাত্রায় রাজ্য পুলিশের সঙ্গে নিরাপত্তা দেন বাহিনী। হাওড়া ও রিষ্টার ঘটনার পর সতর্ক রয়েছে প্রশাসনও। বৃহস্পতিবার হুগলিতে এসে লকেট চট্টোপাধ্যায় বলেন, আমরা বলেছিলাম পুলিশ প্রশাসন ব্যর্থ হয়ে গেছে, আধা সামরিক বাহিনী মোতায়েন করা হোক। কোর্ট পুরো দিক বিবেচনা করেছে। কোর্টকে ধন্যবাদ জানাই এবং তারপরেই আমাদের মনোবল বাড়ল। তখন বলেছিলাম যে এবারে যে পুলিশ প্রশাসন ব্যর্থ হয়ে গেছে, আধা সামরিক বাহিনী মোতায়েন করা হোক। এবং কোর্ট যেটা শুনেছে, আমরা তো আর কোর্টকে কিছু বলতে পারিনি, কিন্তু কোর্ট যেটা করেছে সেটা পুরো দিক বিবেচনা করে করেছে এবং কোর্টকে ধন্যবাদ জানাই। এবং কোথাও একটা মনোবল বাড়লো যে কোর্ট একদম নিউট্রালভাবে পুরো বাংলাকে নজর রাখছে, দেখছে এবং সেই জন্যই এত বড় একটা ব্যবস্থা নিয়েছে। আগামী পঞ্চায়েতেও আমরা চাইবো যে যেভাবে হিংসা, যেভাবে একটা মিছিল শোভাযাত্রা নিয়ে যদি এই হয়, তাহলে পঞ্চায়েত ইলেকশনে তাহলে কি হবে আমরা বুঝতে পারছি। আমরা নিশ্চয়ই চাইবো যে কোর্ট বিচার করে যেন আবার কেন্দ্রীয় বাহিনী আমাদের এই পঞ্চায়েতের নির্বাচন যেন দেয়। অন্যদিকে মুখ্যমন্ত্রী ধর্ণা প্রসঙ্গে এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রী ধর্ণা দিচ্ছেন, তাই সরকারি কর্মী তারও বেতন কাটা উচিত। ডিএ নিয়ে সরকারি কর্মীরা যখন ধর্ণায় বসছেন তখন তাদের বেতন কাটা হচ্ছে, অথচ মুখ্যমন্ত্রী তিনি একজন সরকারি কর্মী আর তার কোনো বেতন কাটা হচ্ছে না। নিজের অ্যাডমিনিস্ট্রেশন, এখন তো মুখ্যমন্ত্রী একজন ধর্ণা দিচ্ছেন, তিনি তো সরকারি কর্মী আছেন, তারও তো বেতন কেটে যাওয়ার কথা। আজকে ডিএ যারা কর্মীরা রয়েছে তারা যখন ধর্ণাতে বসছে তখন তাদেরকে বেতন কাটা হচ্ছে, অথচ মুখ্যমন্ত্রীও তো একজন সরকারি কর্মী, তার তো কোনো বেতন কাটা হচ্ছে না। মানে এখানে তৃণমূলের লোকেদের জন্য আলাদা নিয়ম আর বাকি সাধারণ মানুষের জন্য পুরো আলাদা নিয়ম হয়ে গেছে এবং সেখানে সরকার বলুন আর সংগঠন বলুন সব একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রসঙ্গত, রামনবমীতে সংঘর্ষের ঘটনা থেকে শিক্ষা নিয়ে হনুমান জয়ন্তী উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। হনুমান জয়ন্তীর মিছিল ঘিরে রাজ্য পুলিশের সঙ্গে মিলিয়ে নিরাপত্তা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। এদিকে সকাল থেকে কলকাতা রাজপথে নেমেছে রাজ্যপাল। পরিস্থিতি কিরকম তা খতিয়ে দেখছেন এবং সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেছেন তিনি। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।